একটা মাহেন্দ্রক্ষণ আরও একটা মাইল ফলক ভারতের জন্য, এবং ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দলই টি-20 বিশ্বকাপে দুটি করে তাদের ট্রফি রয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খুব শক্তিশালী, খুব পরাক্রমশালী, তাদের কিন্তু একটা করে ট্রফি। এবং এই রেকর্ডটা যখন ভারতের হয়ে এসেছে, আমি আজকে যেহেতু খেলা নিয়ে শুরু করেছি, সুতরাং আপনি বুঝিয়ে দিচ্ছেন, শুরুতে আপনারা খেলার ছবি দেখেছেন, ভারতের জয়ের খবর দেখেছেন, সুতরাং খেলা নিয়ে কথা হচ্ছে। তবে আমরা যখন অনেক বেশি সংবাদ দেখি তখন অনেক বেশি ভুল সংবাদ, ভুয়া সংবাদের অবস্থান দেখি। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আপনার যত মাতামাতি, সেই মাতামাতিটা আসলে যত কিছুই বলি না কেন, মানে বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। কিন্তু এর ফাঁকেও কী পরিমাণ ভুয়া খবর গণমাধ্যমগুলোতে আসছে, এমনকি মূলধারার গণমাধ্যমগুলোতেও অনেক ক্ষেত্রে ক্রস চেক করা ছাড়াই ভুলভাল তথ্য লিখে সংবাদ করা হচ্ছে। ভারত, আমি যেই তথ্য দিয়ে শুরু করেছিলাম, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো করে তাদের টি-20 বিশ্বকাপ রয়েছে। যদিও ঢাকা ট্রিবিউন প্রতিষ্ঠিত গণমাধ্যম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তারা বলেছেন যে প্রথমবারের মধ্যে এটি আসলে টি-20 বিশ্বকাপ পাওয়া হবে ভারতের জন্য। শুধু তাই না, আরেকটি পারসেপশন আপনাদেরকে দেখাতে চাই। এই নিউজে সৌরভ গাঙ্গুলিকে কোট করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে যদি ভারত এই ফাইনালটা হেরে যায় তাহলে রোহিত শর্মারা আসলে বারবাডোসে সমুদ্রে ঝাঁপ দিবেন। এই যে হেডলাইনটা করা, এই শিরোনামটা করা, প্রায় আপনি টাইমস ইন্ডিয়াতে গেলে এই সৌরভ গাঙ্গুলির বক্তব্য একদম কম করে হলেও 13 মিনিটের একটি বক্তব্য পাবেন, পুরো ইলাবোরেটেডে। সেই বক্তব্য মজা করতে যে তিনি বলেছেন যে 7 মাসের মধ্যে যদি দুটা ফাইনাল একজন ক্যাপ্টেন হারেন, আমি জানি না সে কী করবে, ঝাঁপও দিতে পারে। মানে একদমই মজা করার জন্যই তিনি কথাটা বলেছেন, কিন্তু সেটিকেই আসলে কোড অ্যান্ড আনকোড করে বাংলাদেশের মূলধারার বেশ কিছু গণমাধ্যম এটিকেই সংবাদ সম্মেলন, এইটিকেই হেডলাইন রেখেছে। এর বাইরে কিন্তু অনেক কথা ছিল যে বিরাট কোহলিকে রাখা দরকার আছে, বিরাট কোহলিকে শেষ ম্যাচে কোনোভাবেই দ্বিতীয়তে নামানোর কোনো সুযোগ নাই, এবং আলটিমেটলি ম্যাচে কী হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। এই তো গেল ভারতের যে বিশ্বকাপ জয়, সেই জয় নিয়ে একটি মূলধারা গণমাধ্যমের ভুলের খবর। বিরাট কোহলি এবং লিও মেসির এই কোলাজটা খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে, যে এই কোলাজে দুজনকেই দেখা যাচ্ছে যে ফোনে আসলে এই জয়ের পরে পরিবারের সাথেই আমরা ধারণা করে নিচ্ছি যে, বা গুরুত্বপূর্ণ কারোর সাথে তিনি আসলে তার আবেগ আদান প্রদান করছেন, এবং এটি খুবই ইমোশনাল একটি ছবি। বিরাট কোহলি ফাইনাল ম্যাচের তার যে পারফরমেন্স, সেটিও আসলে মনে রাখবার মতোই, লিও মেসির ক্ষেত্রেও তাই। কিন্তু বিরাট কোহলির সাথে আনুষ্কা শর্মার ডিভোর্স হয়ে গেছে, এবং বাংলাদেশ থেকে এরকম একটি ভুয়া টিকটক ভিডিও মানুষ দেখছে এবং অসংখ্যবার দেখছে, এবং এটি ছড়িয়ে যাচ্ছে টিকটকের দুনিয়ায়। কিন্তু আসলেই কি বিরাট কোহলির সাথে আনুষ্কা শর্মার ব্রেকআপ সেপারেশন বা ডিভোর্স হয়েছে? নিশ্চয়ই হয়নি, কিন্তু এরকম খবরও কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই যে আপনার আমার আগ্রহ সংবাদের পিছনে, সেই সংবাদের পিছনের এই আগ্রহগুলো কে পুঁজি করেই অনেকে আমরা রিলস দেখি শর্ট সময়ে টিকটকে, সেটিকে সুযোগ করে আসলে ভুয়া খবরগুলো সরিয়ে যাচ্ছে। সুতরাং আপনি নিশ্চয়ই যে কোনো সংবাদ শুনেই চট করে সিদ্ধান্ত নেবেন না। এবার আসি একটু বাংলাদেশের প্রসঙ্গে। আমাদের কাছে আজকে লম্বা তালিকা রয়েছে। জুন মাসে এখন পর্যন্ত ফ্যাক্ট চেক করে বাংলাদেশে কাজ করে রিউমার স্ক্যানার, তাদের যে স্ক্যান চলছে সেই স্ক্যান পর্যন্ত 197টি চূড়ান্ত আমাদের কাছে রয়েছে। হয়তো বা আরও কিছু সময় পরে এই জুন মাস ক্লোজিংয়ের সময় আরও 1-2টি বাড়তে পারে। সেক্ষেত্রে প্রায় 200-র মতো গুজব বা ভুয়া তথ্য এবার শুধুমাত্র রিউমার স্ক্যানার আসলে ধরতে পেরেছে। এর বাইরেও নিশ্চয়ই অনেক ভুয়া খবর রয়েছে। আফগানিস্তানের সাথে হারার পর আমাদের যে হতাশা ছিল, যে ক্ষোভ ছিল, সেটি আসলে লুকিয়ে ছাপিয়ে রাখার কিছু না, সবারই ক্ষোভ ছিল। একটা সুযোগ ছিল বাংলাদেশের সেমিফাইনাল খেলবার, যেই জায়গাটা আফগানিস্তান খেলেছে। কিন্তু বাংলাদেশ টিম যখন ফেরত এসেছে তখন তারা একটু নিভৃতে এসেছে, এবং সেটি স্বাভাবিক। এরকম একটি মেজর টুর্নামেন্ট আপনি যখন হারবেন তখন আপনি একটু আসলে ক্যামেরায় এগিয়ে যাবেন, মাথা নিচু থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু সমর্থকরা বাংলাদেশের ক্রিকেটারদের উপরে হামলা করেছে, এরকম গুরুতর অভিযোগের নজির বাংলাদেশে কিন্তু নাই। কিন্তু এরকম তথ্যই দেওয়া হয়েছে, এরকম তথ্যই ছড়িয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে খেলার খবর প্রতিদিন নামে একটি পেজ থেকে দেওয়া হচ্ছে। এখন খেলার দিকে আপনার অনেক বেশি আগ্রহ থাকে, অনেক 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 ফেসবুক পেজ রয়েছে যারা আসলে খেলার আপডেটগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে আসলে বোঝাও খুব কষ্ট যে আসলে সত্যি না মিথ্যা। আপনি তো ক্লিক করতে থাকেন, ঘুরতে থাকেন। আমরা একদম ক্রস চেক করে দেখেছি যে যেই ছবিটি প্রকাশ করে বিডি নিউজ পোর্ট্রেট নামে এই ছাড়া হয়েছে, এর বাইরেও এটি ডাউনলোড করে অনেকে আবার আলাদা করেও ছাড়িয়েছেন। যে ভিডিওটি দেখানো হয়েছে মানে স্ক্রিন কি তার ক্যাপচার করে আমরা সেটি আসলে ফ্যাক্ট চেক করবার জন্য চেক করে দেখেছি। এটি আসলে অনেক আগের সংবাদ। একদম স্পেসিফিকভাবে যদি আমি বলি তাহলে ঢাকা পোস্ট 1 বছর আগে এই সংবাদটি করেছিলেন, এবং সেই সংবাদটি মাত্র
65 জন দেখেছিলেন। গুজব এখানেই শেষ না, ব্যক্তিগত পর্যায়ে রয়েছে। আমি একটু একটু করে যাচ্ছি। ক্রিকেটার মাহমুদ হাসান জয়, আপনারা চিনেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে তার একটা সেঞ্চুরি রয়েছে, খুব দুর্দান্ত ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরেই আসলে বাংলাদেশের এইজ গ্রুপে খেলে খেলে আসছেন, এখনও তিনি আসলে হাই পারফরমেন্স টিমের সাথেই যুক্ত রয়েছেন। দলে আসা যাওয়া নিয়ে নিয়মিত সেই বিষয় নিয়ে তর্ক হতে পারে, কিন্তু তিনি ধর্ম পরিবর্তন করেছেন এমন সংবাদ আমরা আসলে জানিনি, এমন সংবাদ আমাদের কাছে নাই। কিন্তু মোশাররফ হোসেন বাবু 22 জুন দাবি করেছেন যে তিনি আসলে ধর্ম পরিবর্তন করেছেন এবং এই কারণেই তাকে দলে আর রাখার কোনো সুযোগ নাই। এই বিষয়ে আমরা আসলে যতগুলো সংবাদ আসলে বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মান্তর হয়েছেন, এরকম যদি আমরা ইতিহাস খোঁজার চেষ্টা করি, বিকাশ রঞ্জন দাস তিনি একজন সাবেক ক্রিকেটার যিনি আসলে মুসলমান হয়েছিলেন, তিনি মাহমুদ হাসান নামে পরিচিত হন। ভারতীয় গণমাধ্যম এই সময় এই সংবাদটিকে ঠিক উল্টো করে ছাপিয়েছিল বলতে তারা লিখেছিল যে আসলে মাহমুদুল হাসান তিনি আসলে বিকাশ রঞ্জন হয়েছেন এবং তিনি আসলে দলে খেলবার সুযোগ পান নাই। কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য হচ্ছে বিকাশ রঞ্জন তিনি যখন ধর্মান্তরিত হয়েছিলেন তিনি স্বেচ্ছায় খেলা ছেড়েছেন। তার স্বাভাবিকভাবেই খেলার যে কথা ছিল, ক্যারিয়ার যতটুকু হয়েছিল ততটুকুই হয়েছিল। তারপর তিনি ব্যাংকিং ক্যারিয়ারে তার ক্যারিয়ার বেছে নিয়েছেন এবং সেখানে তিনি জড়িত হয়েছেন। মাহমুদুল হাসান জয় যিনি আসলে খেলছেন এই মুহূর্তে বাংলাদেশের হয়ে বিভিন্ন সময়, তার ধর্মান্তরের যে দাবি করা হয়েছে এটি আসলে একেবারেই ভুয়া একটি তথ্য, মিথ্যা একটি তথ্য। এবং অনেকে এই যে ভারতীয় এই সময়কে কোট করছে তারাও কিন্তু আসলে নিউজটিকেই মানে পুরো ঘটনাকেই মিথ্যে করে লিখেছে। এই মাসে আপনি স্বাভাবিকভাবেই বাংলাদেশে বসে সবচেয়ে যে আলোচিত শব্দটি ছিল, আমি চোখ বন্ধ করে বলতে পারি সেটি রাসেল ভাইপার। এরপরেই বিশ্বকাপ, সুতরাং বিশ্বকাপ ধরে আপনার নজর ছিল কোপা হচ্ছে। কোপার যে গুজবগুলো রয়েছে সেগুলো নিয়েও 1 টাকার খবর একটি এপিসোড আপনাদের জন্য বানাবে। কিন্তু তার আগে আমরা এই ক্রিকেটে রয়েছি, সেই ক্রিকেটটা শেষ করতে চাই। এই যে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ, যেই ম্যাচটি বাংলাদেশ আসলে হেরে গেল, সেই ম্যাচ নিয়ে কতগুলো মজার ঘটনা ঘটেছে। মজা দিয়ে শুরু করি। অ্যালেন ডোনাল্ড তিনি বাংলাদেশ দলের পেস ইউনিটের জন্য খুবই নির্ভরযোগ্য একজন কোচ। অ্যালেন ডোনাল্ড কত ভালো মানের কোচ সেটি নিয়ে বাংলাদেশের মাটিতে কোনো বিতর্ক নাই। একই সাথে তিনি দুর্দান্ত একজন ক্রিকেটার ছিলেন, সাউথ আফ্রিকান ক্রিকেটার ছিলেন। ওই ম্যাচের আগে, অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে, তার নামে একটি ভুয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে পোস্ট দেওয়া হয়, মিশেল মার্শের ছবি ব্যবহার করা হয়, যেখানে তাকে বাংলাদেশের জার্সি পরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এখন অজিরাও বাংলাদেশ দলের সাপোর্টে চলে এসেছে। এবং মানুষ ওই শটটাকে ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে অনেকেই লিখেছেন যে অ্যানিল ডোনাল্ড বাংলাদেশের কোচে কীভাবে এরকম একটি মজা করতে পারলেন। কিন্তু আমরা অ্যানিল ডোনাল্ডের অফিসিয়াল ফেসবুক চেক করেছি, তাতে আসলে এরকম কোনো পোস্টই নেই বাংলাদেশে যেখানে জার্সি করা রয়েছে। ডেভিড ওয়ার্নার, মানে বাংলাদেশ এই ম্যাচ হেরে যাওয়ায় মানে বাংলাদেশ জিতে যেত তাহলে লাভ হতো অস্ট্রেলিয়ার। যদি 12 ওভার 1 ওভারে না জিতে বাংলাদেশ যদি 19তম ওভারেও এই ম্যাচটি জিততো সেক্ষেত্রেও আসলে অস্ট্রেলিয়ার লাভ হতো। সুতরাং অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে যে ভিডিও, সেই বিভিন্ন সময়ের যে করোনা মহামারীর সময় তাদের যে বিভিন্ন সময় তারা জুম মিটিংয়ে বসে নিয়েছেন, সেরকম একটি ভিডিওকে বাংলা ক্যাপশন করে দেওয়া বলা হয়েছে যে বাংলাদেশ আসলে এই ম্যাচটি আসলে আফগানিস্তানের কাছে বিক্রি করে দিয়েছে। ম্যাক্সওয়েল গত বিশ্বকাপে আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছিলেন, সেই ম্যাক্সওয়েলকে কোট করে আসলে বলা হয়েছে যে ফিক্সিংয়ের জন্যই আসলে আমরা বাদ গেছি, বাংলাদেশকে আসলে আফগানিস্তান এই ম্যাচ ফিক্স করে তারপরে অস্ট্রেলিয়াকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই গোটা মাসেই ক্রিকেট নিয়ে এই ধরনের গুজব আমরা ছড়িয়ে যেতে দেখেছি এবং সেই যে গুজব সেটি হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ গ্রুপ পর্বের ম্যাচ নিয়েও ধোনির একটি বক্তব্যকে দিয়ে আসলে সামনে রাখা হয়েছে এবং বলা হয়েছিল যে ওই ম্যাচে আসলে আম্পায়াররা দুর্নীতি করেছেন, না হলে বাংলাদেশ আসলে ওই ম্যাচটি জিতে পারত। আপনি নিশ্চয়ই মনে রয়েছে সেই ক্যাচটির কথা, যে ক্যাচের কারণে আমরা একদম শেষ মুহূর্তে এসে সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছিলাম গ্রুপ পর্বে। কালকে সূর্যকুমার যাদব এরকম একটি ক্যাচ ধরেছেন। আসলেই ক্যাচটি লিগাল কি ইলিগাল সেটি নিয়ে বিতর্ক হতে পারে, সেটি নিয়ে আপনার সংশয় থাকতে পারে, কিন্তু এটি আসলে ম্যাচ পাতানোর একটি অংশ বা ভারতকে সুবিধা দেওয়ার একটি অংশ। এই যে ধারণাটি ভুল এবং এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই ক্যাচটি সঠিক না বেঠিক সেটি নিয়ে আমরা 1 টাকার আলাদা কন্টেন্ট করেছি। আপনারা 1 টাকার খবরের পেজে গেলে আপনি সেটি দেখতে পারবেন যে আসলে ওই শুধুমাত্র পার্টিকুলার ওই ক্যাচটি নিয়ে আমাদের ব্যাখ্যা রয়েছে। কিন্তু এই যে আমার যে পারসেপশন, আপনার আমার যে ধারণা এবং আপনার আমার যে একটি মিথ্যা খবরকে বলা হয় না যে খারাপ খবর আমরা খুব তাড়াতাড়ি গ্রহণ করি, সেই যে মানসিকতা, সেই মানসিকতার জন্য আসলে সব ক্ষেত্রেই গুজব ছড়াচ্ছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি কোনো অজগর সাপকেও মানুষ রাসেল ভাইপার বলে মেরে ফেলছে, আবার কেউ বিরাট কোহলির সাথে আনুষ্কা শর্মার ডিভোর্সও দিয়ে দিচ্ছে।